ব্যক্তি এবং বাংলাদেশের সিনিয়র লয়ারদের মধ্যে আপনি অত্যন্ত একদম স্টার লয়ার, আপনাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। আপনার অনেকগুলো কমেন্টস আমি হয়তো ব্যক্তিগত সাক্ষাৎ হবে, আপনার সাথে ডিবেট করবো এগুলো নিয়ে। মিডিয়াতে শুধু দু একটা বিষয় একটু হয়তো ক্লারিফাই করতে চাই, সেটা হলো ম্যাম আসলে আপনার তিনটা ইস্যু, আমি একটু শেষের দিকে আসছি, আমি একটা বিষয় একটু আমার মনে হয় রেসপন্স দেওয়া দরকার, এবং ইব্রাহিম ভাইয়ের একটা বিষয় আমি একটু রেসপন্স দেব। রাষ্ট্রপতির কাছে আপনার ডক্টর ইউনূস স্যারের যাওয়ার বিষয়টা ইজ নট ভেরি ভাইটাল, কারণ এখানে যে সরকার পরিচালিত হচ্ছে এই সরকার কিন্তু রাষ্ট্রপতির কন্ট্রিবিউশন কোয়েশ্চেনেবল, কারণ উনি গত ফ্যাসিস্ট গভর্নমেন্টের পার্লামেন্ট দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি, এবং তাকে আমরা সরাতেও চেয়েছিলাম। দেশের স্বার্থে আমরা একটা পর্যায়ে তাকে না সরানোর পক্ষে আমরা অবস্থান নিয়েছি লাস্টের দিকে। সুতরাং এখানে রাষ্ট্রপতিকে বর্তমান যে সরকার পরিচালিত হচ্ছে সেখানে ওনাকে রিপোর্ট করা ব্যক্তিগতভাবে তার কাছে গিয়ে এখানে খুব একটা প্রয়োজন করে নাই। রাষ্ট্রপতি তার সিস্টেমে যতটুকু তিনি জানার দরকার উনি সেটা উনি করছেন, অর্থাৎ পোস্টিং, ট্রান্সফার, প্রমোশন ইত্যাদি ইত্যাদি বিষয় যেখানে যেখানে তার কনসেন্ট দরকার, এটা রুলস অফ বিজনেস এর মাধ্যমে আপনি ভালো করে জানেন, সেগুলো সরকার করছেন এবং তাদের মধ্যে কথাবার্তা হয় মাঝে মধ্যে, আমি যতটুকু জানি। বিষয়টা হলো এই সরকার যেটা পরিচালিত হচ্ছে এটা হলো স্পেশাল টাইপ অফ গভর্নমেন্ট, এটা কিন্তু নট নেচার অফ গভর্নমেন্ট। এটা আমি আর আপনি বহুবারে আলোচনা করেছি, আমার আর আপনার সাথে যখন সাক্ষাৎ হয়েছিল আপনি জানি। তবে এখানে বিশেষ করে যে আপনি একটা পিকচার ডেভেলপ করার চেষ্টা করেছেন, বিষয়টা কিন্তু অতটুকু খারাপ নয়। ইকোনমি ধ্বংস হয়নি, বরঞ্চ ধ্বংস হয়ে যায় ইকোনমিককে একটা পর্যায়ে এনে এখন নতুন গভর্নমেন্টের কাছে উনি হস্তান্তর করবেন। ইট ইজ ভেরি এনকারেজিং। আমি আপনাকে একটু ব্যক্তিগত উদাহরণ দিই। আমি গত কয়েক মাসের মধ্যে যে কোনো কারণেই 3-4টা ব্যাংকের চেয়ারম্যান এবং নামটা বলছি না, বড় বড় যাদের উপরে ভিত্তি করে বাংলাদেশের ইকোনমি চলে, এরকম 3-4টা ব্যাংকের চেয়ারম্যান এবং এমডির সাথে আমার মিটিং করতে হয়েছে। আপনি জেনে খুশি হবেন, সবগুলো ব্যাংকেই, বিশেষ করে সোনালী, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এই সকল ব্যাংকে এখন সবগুলো এলসি কোনোটাই বন্ধ হচ্ছে না, তাদের লিকুইড ক্রাইসিস একদম নাই, তারা ব্যাংকে কোনো ধরনের অসন্তোষ নাই। বাংলাদেশ গভর্নমেন্টের যে রুলস এর উপর নির্ভর করে ইকোনমি চলছে, দ্যাট ভেরি হ্যাপি। সো দ্যাট একটা ইন্ডিকেশন আপনাকে দিচ্ছি। ফলে এখানে ধ্বংস হওয়ার কোনো কিছু, তবে হ্যাঁ, ইলেকটেড গভর্নমেন্ট না থাকার কারণে পৃথিবীর অনেকগুলো দেশ, অনেকগুলো কোম্পানি তারা এখানে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে দ্যাট ভেরি কনজারভেটিভ। এটা আপনি জানি, আমি আর আপনি এগুলো নিয়ে বহু আলোচনা করেছি বহু সময়। সুতরাং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফিরে আসলে, এটা বিএনপি ব্যাকড গভর্নমেন্ট আসুক বা জামাত ব্যাকড গভর্নমেন্ট আসুক, আমরা আশা করবো যে গভর্নমেন্ট আসুক না কেন, জনগণ যার পক্ষে রায় দিবেন সেই সরকার যখন আসবে, দেশের মধ্যে অটোমেটিক্যালি একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি হবে আশা করছি। দেশের জনগণের রায় আমরা সবাই মেনে নেব, এবং তখন দেখবেন যে ইকোনমিটা যেখানে এখন আছে কিছুটা স্থবিরতা, সেখান থেকে সেটা আরো কিছু ব্যবহার চিন্তা করার তেমন কোনো কারণ আছে বলে আমি পার্সোনালি মনে করি। আর্মি কে নিয়ে আপনি যে কথাটা বলেছেন, আর্মি গত 1 বছর ধরে পুলিশিং কাজ করছে, এটা তো তাদের রোল না। আমরা পুলিশকে যেহেতু মেরে তাদেরকে সাহস ভেঙে দিয়েছি, তারা যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের পক্ষ নিয়ে জনগণের বুকে গুলি মারিছে, অনেক জায়গাতে পুলিশকে জনগণও মেরে ফেলেছে। সুতরাং পুলিশের মধ্যে একটা আতঙ্ক, পুলিশের মধ্যে একটা ভয়, পুলিশ কিছুটা আপনি বলতে পারেন যে তাদের কর্মক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর কোনো কোনো ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়িয়ে, আপনারা জানেন, আপনি নিশ্চয়ই জানেন মুসলিম ভাই, বহুদিন ধরে থানার ওসিগিরি করেছে আর্মি অফিসার।
থানায় বসে ওসির কাজ করেছে সেনাবাহিনীর অফিসার। কারণ সেনাবাহিনীর অফিসার এমন একটা ট্রেন লোক, আমি নিজেও যেহেতু আর্মির অফিসার আমি জানি, আমি যে কোনো জায়গাতে বসায় দেন সে মোটামুটি একটা দায়িত্ব পালন করতে পারবে, সেই অবস্থা বর্তমানে নাই। পুলিশও কিছুটা সাহস সঞ্চয় করেছে, সেনাবাহিনী তাকে এখনো পিছন থেকে সাহস জুগিয়ে যাচ্ছে। এই নির্বাচনে আশা করি সেনাবাহিনী তাদের একটা স্ট্রিক্টলি নিউট্রাল রোল তারা মেনটেন করবে। এখানে আমাদের ইব্রাহিম ভাই আছেন, আমরা তার মাধ্যমে বিএনপিকে আমরা অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের দলকেও একটা সংযত রাখুন। জামাতের মহিলাদের কাপড়ের শাড়ির নিচে ছায়া খুলে ফেলবেন, এই টাইপের বক্তব্য দিয়ে মানুষকে বিচ্যুত করার কোনো দরকার নেই। কেউ কেউ বলছে, সবাই না। এবং আমরা জামাত ইসলামীকেও মার্কেটে দাঁড়িয়ে, আমি জামাত ইসলামের কিন্তু কেউ না, আমি কিন্তু জামাতের কেউ কোনো সদস্য না, আমি জামাতের কোনো কর্মী এখন না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এইভাবে ব্যক্তিগতভাবে জামাতকে আঘাত করে কথা বললে জামাতও কিন্তু কোনো কোনো সময়ে প্রতিঘাত করতে পারে, এটা নির্বাচনকে প্রশমিত করবে। আমরা এই ধরনের বক্তব্য না দেই, 5-7টা দিন আছে, আর সংযত থাকি। দেশের মানুষ যেভাবেই আমাদেরকে নির্বাচিত করে আমরা সেখানেই আমরা আশা করি এই ফলাফল মেনে নিয়ে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হোক, সেটা আমরা চাইবো। ইব্রাহিম ভাই সেই প্রত্যাশা করেছেন, আমি সে সাধুবাদ জানাই। আপনি বলেছেন 9 তারিখে আমাদের বশির ভাই গিয়ে একটা, মাননীয় মন্ত্রী মহোদয় গিয়ে একটা চুক্তি করবেন, কেন করবেন? আমি যদি সরকারি চাকরি করেছি আমি জানি একটা চুক্তি একটা পর্যায়ে যেতে তার পিছনে দীর্ঘদিনের কতগুলো ডিপার্টমেন্টাল কাজ আছে। একটা চুক্তি 9 তারিখ স্বাক্ষর হচ্ছে, এটা কিন্তু 6 তারিখে সিদ্ধান্ত হয়নি। হতে পারে গত 1 বছর ধরে আলোচনা করে, বিভিন্ন ধরনের পর্যায় অতিক্রম করে, বিভিন্ন ধরনের বিষয়গুলোকে এক টেবিলে এনে এগ্রিমেন্টে পৌঁছতে দীর্ঘ সময় লাগে।